এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। সেলফ চেক। An elderly woman and her little grandson, whose face was sprinkled with bright freckles, spent the day at the zoo. একজন বয়স্ক মহিলা এবং তার ছোট্ট নাতি, যার মুখে উজ্জ্বল তামাটে রঙের ছপ ছপ চিহ্ন ছিল, তারা চিড়িয়াখানায় দিনটি কাটিয়েছিল। Lots of children were waiting in line to get their cheeks painted by a local artist who was decorating them with tiger paws. অনেক শিশু লাইনে দাঁড়িয়েছিল স্থানীয় একজন শিল্পীর দ্বারা তাদের গাল রং করার জন্য, যিনি বাঘের থাবা দিয়ে তাদের গাল সাজাচ্ছিলেন। You have got so many freckles. There's no place to paint. A girl in the line said to the little fella. Fella means fellow, মানে ব্যক্তি। তোমার গায়ে এত তামাটে রঙের চিহ্ন, রং করার জায়গা নেই, লাইনের একটা মেয়ে ছোট্ট ছেলেটিকে বলল। Being embarrassed, the little boy dropped his head. লজ্জা পেয়ে ছোট ছেলেটি মাথা নিচু করে ফেলল। His grandmother knelt down next to him. তার ঠাকুমা তার পাশে হাঁটু গেড়ে বসে পড়লেন। I love your freckles. তোমার তামাটে রঙের চিহ্ন আমার খুব ভালো লাগে। When I was a little girl, I always wanted freckles. যখন আমি ছোট ছিলাম তখন আমি সব সময় তামাটে রঙের চিহ্ন চাইতাম। She said while tracing her finger across the child's cheek. তিনি বা ঠাকুমা বললেন বাচ্চাটির গালে আঙ্গুল দিয়ে। Freckles are beautiful. তোমার তামাটে রঙের চিহ্নগুলো সুন্দর। The boy looked up and said, Really? ছেলেটি মুখ তুলে বলল, সত্যি? Of course, said the grandmother. অবশ্যই, ঠাকুমা বললেন। Why? Just name me one thing that's prettier than freckles. কেন? আমাকে এমন একটা জিনিসের নাম বলো যা তামাটে রঙের চিহ্নর চেয়েও সুন্দর। The little boy thought for a moment, peered intensely into his grandma's face and softly whispered, Wrinkles. ছোট্ট ছেলেটি কিছুক্ষণ ভাবল, তার ঠাকুমার মুখের দিকে গভীরভাবে তাকিয়ে মৃদুস্বরে ফিসফিসিয়ে বলল, বলি রেখা। Activity 8. Fill in the following chart with information from the text. পাঠ থেকে তথ্য দিয়ে নিম্নলিখিত চার্টটি পূরণ করো। গ্র্যান্ডমাদার ঠাকুমা, এল্ডারলি বয়স্ক, গ্র্যান্ডসন নাতি, লিটিল ছোট। নাতি বলেছিল রিয়ালি সত্যি, ঠাকুমা বলেছিল অফকোর্স অবশ্যই। সি নাম্বার হোয়াই, জাস্ট নেম মি ওয়ান থিং দ্যাটস প্রিটিয়ার দ্যান ফ্র্যাকেলস। কেন? আমাকে এমন একটা জিনিসের নাম বলো যা তামাটে রঙের চিহ্নর চেয়েও সুন্দর। রিঙ্কেলস বলি রেখা। অ্যাক্টিভিটি 9. কমপ্লিট দ্য ফলোইং ইমাজিনারি ডায়লগ বিটুইন ব্লাইন্ডনেস অ্যান্ড ডামনেস। অন্ধত্ব এবং বোবা এর মধ্যে নিম্নলিখিত কাল্পনিক সংলাপটি সম্পূর্ণ করো। দ্য বিগিনিং অব দ্য ডায়লগ ইজ গিভেন ফর ইউ। সংলাপের শুরুটি তোমার জন্য দেওয়া হলো। ব্লাইন্ডনেস অন্ধত্ব। ডিয়ার ফ্রেন্ড, ইউ ক্যান সি দ্য থিংস অ্যারাউন্ড। প্রিয় বন্ধু, তুমি চারপাশের জিনিস দেখতে পাচ্ছ। বাট ফর মি ইট ইজ নাইট অলওয়েজ। কিন্তু আমার কাছে এটা সব সময় রাত। ডামনেস বোবা। আই ক্যান সি এভরিথিং। আমি সব কিছু দেখতে পাচ্ছি। বাট দেয়ার ইজ দ্য ডার্কনেস অফ নাইট ইন মাই মাইন্ড বিকজ আই ক্যান নেভার স্পিক অ্যাবাউট হোয়াট আই ফিল। কিন্তু আমার মনে রাতের অন্ধকার আছে, কারণ আমি যা অনুভব করি তা কখনোই বলতে পারি না। ব্লাইন্ডনেস অন্ধত্ব। ইউ ক্যান সি এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড। তুমি পৃথিবীর সব কিছু দেখতে পাও। আই ওয়ান্ট টু সি দোজ থিংস টু। আমিও সেই জিনিসগুলো দেখতে চাই। বাট ইট ইজ ইউজলেস টু সে মাই কন্ডিশন। কিন্তু আমার অবস্থা বলা অর্থহীন। ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড মাই পেন। তুমি আমার কষ্ট বুঝতে পারো না। ডামনেস বোবা। ইউ আর রাইট। তুমি ঠিক বলেছ। উই বোথ হ্যাভ ফিজিক্যাল ডিজাবিলিটিজ। আমাদের দুজনেরই শারীরিক প্রতিবন্ধকতা আছে। নাইদার অফ আস
ক্যান আন্ডারস্ট্যান্ড ইচ আদার্স পেন। আমরা কেউ একে অপরের কষ্ট বুঝতে পারি না। বাট উই হ্যাভ টু বি হ্যাপি উইথ হোয়াট উই হ্যাভ। কিন্তু আমাদের যা আছে তা নিয়েই খুশি থাকতে হবে। অ্যাক্টিভিটি 10, ডেভেলপ এ স্টোরি উইদিন 60 ওয়ার্ডস বেসড অন দ্য ফলোয়িং হিন্টস। নিম্নলিখিত ইঙ্গিতগুলির উপর ভিত্তি করে 60 শব্দের মধ্যে একটি গল্প তৈরি করো। অ্যাড এ সুইটেবল টাইটেল অ্যান্ড এ মোরাল টু ইট। এর সাথে একটি উপযুক্ত শিরোনাম এবং নীতিবাক্য যোগ করো। দ্য উইন্ড অ্যান্ড দ্য সান, বাতাস এবং সূর্য। ওয়ান্স আপন এ টাইম দ্য সান অ্যান্ড দ্য উইন্ড engaged in a dispute regarding who was the more powerful. একবার সূর্য এবং বাতাসের মধ্যে কে বেশি শক্তিশালী তা নিয়ে তর্ক শুরু হয়। They resolved to demonstrate their strength on a traveler passing by. তারা এক পথিকের উপর তাদের শক্তি প্রদর্শন করার সিদ্ধান্ত নেয়। Initially, the wind stepped up and blew with great force. প্রথমে বাতাস তীব্র বেগে প্রবাহিত হয় এবং প্রচণ্ড জোরে প্রবাহিত হয়। However, it had no impact on the traveler. তবে ভ্রমণকারীর উপর এর কোনো প্রভাব পড়েনি। It was now the sun's turn. এবার সূর্যের পালা। The sun increased its warmth. সূর্য তার উষ্ণতা বৃদ্ধি করল। This time, the traveler removed his coat to alleviate the discomfort of the heat. এবার ভ্রমণকারী তার পোশাক খুলে ফেলে তাপের অস্বস্তি কমাতে। The wind was vanquished and considered that the sun was indeed stronger than it. বাতাস পরাজিত হয় এবং স্বীকার করে যে সূর্য আসলেই তার চেয়ে শক্তিশালী। Moral: sometimes warmth and gentleness can achieve more than strength and force. নীতিবাক্য: কখনো কখনো উষ্ণতা এবং কোমলতা শক্তি এবং শক্তির চেয়েও বেশি কিছু অর্জন করতে পারে।